আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদে মায়ার সুরে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রেমের ফলগদারা তোমারই জন্যে মাতোয়ারা আমি হতে পারি ঘর বাড়ি হারা যদি তোমার প্রেমে শুধু পাই গো সারা হে রাসূল তোমারই জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা এই কাপড়টা সরাও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তো আমি বেশি লম্বা চড়া করবো না, কিন্তু আপনাদের যে ভাবমূর্তি দেখতেছি প্যান্ডেলটা কি ভর্তি আছে নাকি খালি আছে? আচ্ছা ভর্তি আছে, মারহাবা। আচ্ছা বলেন তো, এই যে হাজার হাজার মানুষ, মনে হচ্ছে যেন মাগরিবের আজান হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা তাহিরির কোনো আকর্ষণ নয়, এটা ফরমান আলী রেজভির আকর্ষণ নয়, এটা হলো মদিনা ওয়ালার আকর্ষণ। হাত তুলে বলেন ঠিক কি না বাবা? ভাইয়ের আমার, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কনফারেন্সে আজকে আপনারা যারা এসেছেন, আল্লাহর হাবিবের অনেক হাদিস মুবারক আমার পূর্বে আল্লামা মুফতি ফরমান আলী রেজভী হুজুর অনেক সুন্দর সুন্দর সংক্ষিপ্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন, যার দিকে যেই মৌলা আলীর দিকে তাকানো ইবাদত। তাকানো কি ইবাদত? সেই মৌলা আলীর সঙ্গে কি কখনো তুলনা চলে? ওনার বিরুদ্ধে কি চলবে? এই জন্য যুবক ভাইরা আরেকটি হাদিস তিনি বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আমার রাসূল বলেন, আমি হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আরেক জায়গায় আমার রাসূল বলেছেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। কথা বলেন ঠিক কি না? আরেক জায়গায় আমার রাসূল বলেছেন, মান আগা আলিয়ান ফাকাদ আগানি, যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। আরেক জায়গায় রাসূল বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমার আলীকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো। আরেক জায়গায় রাসূল বলছেন, এই হাদিসের শেষ স্টেপে বলছেন, মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। রাসূল বলছেন, যে আমার আলীকে কষ্ট দিবে সে যেন আমি নবীকে কষ্ট দিল, যে আমি নবীকে কষ্ট দিল সে যেন আল্লাহকে কষ্ট দিল। সুতরাং প্রমাণিত হয়ে গেল আহলে বাইতের অন্যতম সদস্য তিনি, যিনি কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছেন, তিনি হলো তিনি যিনি রাসূল পাকের থুতু মুবারক সর্বপ্রথম আহার করেছেন, তিনি হলো তিনি যিনি রাসূল পাককে সর্বপ্রথম দেখেছেন, তিনি হলো তিনি, মৌলা আলী হলো তিনি যিনি আমার রাসূল পাকের সামনে সর্বপ্রথম যে স্লোগান দিয়েছেন সেটা ছিল ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কনফারেন্স একটা যুগের চাহিদা অনুযায়ী একটি চমৎকার সিদ্ধান্ত। কথা বলেন ঠিক না বেঠিক? এই মেসেজগুলো
আমরা বারবার খন্ড খন্ড ভাবে দিয়েছি, কিন্তু এইভাবে কনফারেন্স আকারে আমরা অতীতে কখনো এই এলাকায় দেখিনি। এটা ইনশাআল্লাহ চলমান থাকবে, কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, রাসূল কেমন ভালোবাসতেন, আশার প্রদীপ ছিল যারা, ইসলামের আশার আলো যারা, তাদের ব্যাপারেই তো রাসূল বলছেন এমন একটি সময় ছিল রাসূল যখন দুনিয়াতে এসেছেন তখন কাফেররা আমার নবীকে দেখে পাথর মেরেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব এমন একটা সময় এসেছিলেন যখন আমার নবী আল্লাহর নামটা নিতেন, কাফেররা বলতো এই নাম নেওয়া যাবে না, এই নাম আমরা নিব না, তোমাকেও আমরা মানব না, কারণ আমরা তোমার ধর্ম গ্রহণ করে আমরা বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখবো না। এইভাবে আমার নবীর সরাসরি জবান টু জবান কথা বলতো, এইভাবে আমার নবীকে কথা দিয়ে কথার আঘাত দিত। শুধুমাত্র কথা দিয়ে কথার আঘাত নয় রে বাবা, শুধু কলম দিয়ে আঘাত করতো না, মুখের ভাষা দিয়ে আঘাত করতো না, এরা আমার নবীজিকে পাথর মেরে মেরেও আঘাত করতো। আল্লাহর হাবিব যখন বলতেন তোমরা আল্লাহর ইবাদত করো, আমার নবীজিকে তারা মারতেন। আমার নবীকে বলা হতো নবী গো আপনার এরা আঘাত করে, আপনি বদদুয়া দিয়ে এদেরকে ধ্বংস করে দেন। আমার নবী বলে হে পৃথিবীর মানুষ, আমি তো নূহ নবী নয়, আমি নবী হইলাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন না। এই পৃথিবীর মানুষ, আমি এমন একটা জায়গায় টাচ করেছি, আমার পূর্বের আলোচকগুলো যদি এই আলোচনা করে তাকে আমাকে ধরিয়ে দিবেন, আমি পরিবর্তন করে নিব। সবাই তো এই সাবজেক্টের উপরই কথা বলবে, আমার সঙ্গে যদি মিলে যায়, এই জন্য আমি ফরমান আলী রিজভী সাহেবের আলোচনাটা ওনার নাম মেনশন করে আমি উল্লেখ করে ওয়াজটা তুলে ধরেছি। আল্লাহর হাবিবকে পাথর মারত, জিবরাইল আয়েশা বলছেন নবী গো বদদুয়া দিয়া সব শেষ কইরা দেন। আমার নবী বলে আমি তো রাহমাতাল লিল আলামিন। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করত তারা বলতো এই কোরআন নবীর কোরআন না, এই কোরআন আল্লাহর কালাম না, এই কোরআন আমার নবীর বানানো কোরআন। এইভাবে আমার নবীর আঘাত করে করে কথা বলতো। তখন আমার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা আমার খেয়াল করেন, নবী আল্লাহর কালাম তেলাওয়াত করে। কোরআন কার কালাম? জোরে কোন কোরআন কার কালাম? আল্লাহর কালাম। নবীর নূরানি জবান মুবারক দিয়ে তেলাওয়াত করে ওরা বলে এই কোরআনটা হলো আমার নবীর বানানো কালাম। আল্লাহকে ও বন্ধু এরা যদি কোরআন নিয়ে সন্দেহ করে আপনি বলে দেন এই কোরআনের মতন একটা সূরা বানায় নিয়ে আসার জন্য। ফরমান আলী সাহেব বাহাসের চ্যালেঞ্জ করছে শিয়া গোষ্ঠীরে আর খারিজি গোষ্ঠীরে। সাহস থাকলে বেটা কোরআন কিতাব লইয়া ফরমান আলীর সামনে বল। পরিষ্কার না? এই বাহাস কি নতুন? এই বাহাসটা কি নতুন? এই বাহাসটা কি নতুন? বাহাস শিখাইছে কেডা? কে শিখাইছে? আল্লাহ বলছে হ্যাঁ বন্ধু খুব সাবধান, আমি আধা ঘন্টা বাস করবো কিন্তু যা কর হয়ে যাবো না। আজকে এই মাহফিল লই আমার 3টা চলতেছে। মারহাবা কোনা রে? দিনের বেলা নরসিংদী করলাম, আর এখন আমি যাইয়া মাহফিল করলাম আলাদপুর। ওখান থেকে এখানে আসলাম, গলা ধরে না। এরপর যা বলে বলে দিয়ে যাই। আল্লাহর জন্য নবীর জন্য গলা কেন জীবনটা দিয়া দিব 1 সেকেন্ডও ভাবতাম না। কি সুন্দর দাড়ি, কি সুন্দর চেহারা, কি সুন্দর পাগড়ি। মারহাবা কইনা রে? এদের সাথে যোগাযোগ করে দেশে আনা বহুত কঠিন, আপনারা তো বুঝেন না। অনেক সময় ওনারা বাংলাদেশ নয় সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই কোরআন সুন্নাহর কথাগুলো বলে। ও ভাই আছেন?
নারে তাকবীর, নারে তাকবীর। ভাই এদিকে আসুন, এদিকে আসুন। হ্যাঁ সেটা তোমরা একটা এদিকে যাও, সুন্দর করে ক্লিয়ার। হ্যাঁ তাহলে হুজুর একটা এদিকে আসুন, আর হুজুর তাকে নিয়ে না, আপনি এখানে এসে ভাই এখানে বলেন। আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি তেলাওয়াত? তাইলে আমি যে কোরআন তেলাওয়াত করি আপনারা কি কষ্ট পান? আরো যেরকম কষ্ট পান? এবার আল্লাহ কয়, ও বন্ধু আপনি বলে দিন এরা যদি কোরআন নিয়ে কোনো সন্দেহ করে, কোরআনের মতো করে একটা সূরা যেন তারা বানায় নিয়ে আসে। আল্লাহ বলছেন ফায়তু বিসূরাতিন মিন মিসলিহি, কোরআনের সূরার মতো একটা সূরা যেন বানায় নিয়ে আসে। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও বন্ধু আপনি তেলাওয়াত করেন, এরা বলছে কোরআন আপনি বানায়া পড়তেছেন, এদেরকে বলেন কোরআনের মতো একটা সূরা বানায় নিয়ে আসার জন্য, এবং তাদেরকে বলেন আমি আল্লাহ ছাড়া আরেকটা সাক্ষী আনার জন্য, আমি আল্লাহ ছাড়া আরেকটা সাক্ষী আনার জন্য। আহা কি দিয়া বুঝাইতাম রে বাবা। এবার ডাক দিয়া কহ বন্ধু এদেরকে বলেন সাক্ষী আনার জন্য। এই আয়াতটা যখন আমার নবী বলছেন তখন এরা আমার নবী বলেন ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাকুম, আমি আমার সন্তান নিয়ে আসব, তোমরা তোমাদের সন্তান নিয়ে আসবা, বাহাস হবে, বাহাস হবে, খেলা হবে, খেলা। বাংলাদেশে এখন জনসভা লয়া বিভিন্ন ধরনের বাহাদুরি চলতেছে। আমার সমাবেশে একলাও, এই সমাবেশে অতলাও, এই সমাবেশে এতও, এই সমাবেশে এত হয়। আমি বলবো মাননীয় সরকার মহোদয় আপনার নেতা দিদি কোন আয়া দেখতো কনফারেন্স রাতে 3টার পরে কত হাজার লোক বসে আছে। এইগুলো এই সেমিনারগুলো যখন নিয়মিত প্রচলন থাকবে দেখবেন দুর্ভিক্ষ বাংলাদেশ ইনশাআল্লাহ আসবে না। কথা বলেন ঠিক কি না বলেন? 23 সালে দুর্ভিক্ষ আইব না। রক্ষা করেন মালিককে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ ডাক দিয়া কয় ও বন্ধু আপনি বলে দেন তোমরা তোমাদের সন্তান নিয়ে আসো, আমি আমার সন্তান নিয়ে আসবো। বাহাসটা ঘোষণা করছে আমার আল্লাহ, ব্যবস্থা করছে আমার রাহমাতুল লিল আলামিন। এবারে কাফেররা সন্তান আপনজন বংশের লোক সব নিয়ে আসছে, আর আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন দেখেন ওই বাহাসটা সাধারণ না, ওই বাহাসটা ছিল জটিল একটা বাহাস, কোরআনের বাহাস, কোরআনের সত্যতার চ্যালেঞ্জ, কোরআনের সত্যতা নিয়ে আমার নবী এমন একটা সময় বাহাস ডাকছে, ডানেও কাফের, বামেও কাফের, সামনে কাফের, পিছনে কাফের। আমরা যদি বিপদ দেখি সন্তানদেরকে বলি বাবা যাইও না, গেলে তোমরা মাইর খাইবা। অথচ আমার নবী এমন একটা সময় চ্যালেঞ্জটা ঘোষণা করেছেন, চতুর্দিকে শুধুমাত্র বেঈমান। এরপর আমার নবী হকের ময়দান থেকে পলায়ন করে নাই, নবীর আওলাদগুলা হকের ময়দান থেকে পলায়ন করে নাই। ওই ময়দানে আমার নবী নিজের সন্তানগুলোরে জেনেছেন। এর মধ্যে সর্বপ্রথম ডাক দিয়েছেন, এ আলী তুমি চলো বাহাসের ময়দানে আসো। এরপরে আমার নবী ডাকলেন, হ্যাঁ ফাতেমা তুমি আসো। আহলে বাইতের স্মরণে না শুরু করে দিলেন কিন্তু ওয়াজ। আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় হাসান হুসাইন রে, ও হাসান হুসাইন তোমরা দুইজন আসো। আমার নবী এই 4 জনকে নিয়ে গেলেন বাহাসের ময়দানে, বাস হবে। এবার এরা বলে কোরআন নবীর বানানো, নবী বলে এটা আল্লাহর কালাম। ওরা বলে কোরআন বানানো, নবী বলে এটা আল্লাহর কালাম। এরপরে আমার নবী বলে, ও কাফেরের দল, তোমরা যে বলো কোরআনটা আমার বানানো, তাইলে কোরআনের মতো একটা সূরা বানাও। এবার ওরা কোরআনের মতো সূরা বানাবে, নবীরে প্রস্তাব করে, নবী আপনি বলুন। আমার নবী বলে, আমি কোরআন থেকে তেলাওয়াত করলাম,
ইন্না আ'তাইনাকাল কাউসার। এ যুবক, জান্নাত বানাইছে আমার আল্লাহ। জান্নাতের মালিক কিন্তু অন্য কোন নবী না, জান্নাতের মালিক আমার নবী। হাউজে কাউসার বানাইছে আমার আল্লাহ। আল্লাহ বলেন, হাউজে কাউসার আমি আমার বন্ধু নবীরে দান কইরা দিছি। আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি হাউজে কাউসার আমার বন্ধু নবীরে দান করে দিয়েছি। ও যুবক, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন তখন চারজনকে আনলেন। একজনের নাম হলো হাসান, আরেকজনের নাম হলো হুসাইন, আরেকজন মৌলা আলী, আরেকজন মা ফাতেমা। এই চারজনকে আনলেন। আনার পরে আমার নবী পক্ষ বিপক্ষ, নবী বলেন আমি পড়লাম কোরআন আল্লাহর কালাম, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই এই কাউসার আল্লাহ কয় আপনি নবীকে আমি দান করে দিয়েছি। আমার নবী বলেন এই আয়াতের মতো আরেকটা সূরা আয়াত বানাও। কাফেররা নবীর তেলাওয়াত শুনছে, এরপরে আর বানাইতে পারে না। লাস্টে ডাক দিয়া কয় ধরা খাইছে। কি খাইছে? ধরা খাওয়ার পরে তাদের ভাষাটা কি ছিল শুনেন। আমরা না কইছি এর ভাষা হলো, কয় নবী পড়ছে ইন্না আ'তাইনাকাল কাউসার, আর ওরা পারে না। লাস্টে সারেন্ডার হয়ে কয় লাইসা হাযা কালামিল বাশার, আমরা বুঝে ফেলেছি এই কোরআন মানুষের বাঁচানো গ্রন্থ নয়, বানানো গ্রন্থ নয়, নিঃসন্দেহে এই কোরআন আল্লাহর কালাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনটা নাজিল করেছি। এই কোরআনটা এত পাওয়ারফুল, এই কোরআনটা এত পাওয়ার। আল্লাহ কোরআনে বলেন লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা এত পাওয়ারফুল, পাহাড়ে নাজিল করতে গেলে পাহাড় থরথর করে কেঁপে উঠেছে। পাহাড় বলেছে আল্লাহ এত পাওয়ারফুল কোরআন আমি ধারণ করা সম্ভব নয়, এই কোরআনটা আমার নবীর উপরে নাজিল করে দিয়েছে। এবার হিসাব করে দেখেন আমার নবীর সিনাটা কত পাওয়ারফুল। কথা বলেন ঠিক কিনা? এ যুবক সাবধান, এমন আহলে বায়াতের কথা বলছি, দুনিয়াবি কথা বলিস না রে বন্ধু। বাসের ময়দান থেকে কাফেররা পলায়ন করলো। এবার আমার নবী চারজনকে ডাক দিয়া আয় রে আমার আলী, আয় আমার হাসান, আয় আমার ফাতেমা, আয় আমার হুসাইন, আয় আয়। আর চারজনের সামনে রাইকা আমার নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া কয় আল্লাহুম্মা হাউলাই আহলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ বাহাসের ময়দানে এদেরকে তোমার সামনে তুলে ধরলাম। এরা চারজন হলো আমার কলিজার টুকরা। কেউ যদি এদেরকে ভালোবাসে এরা যেন আমি নবীরে ভালোবাসে, কেউ যদি এদেরকে কষ্ট দেয় তারা যেন আমি নবীরে কষ্ট দেয়। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নবী বলে আমি তোদের কাছে কিচ্ছু চাই না, আমি চাই শুধু আমার আহলে বায়াতের মহব্বত। দুইটা হাত তুলে কও না আল্লাহু আকবার।
এই জন্যই তো আমার নবী বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলা বাইতি। সুবহানাল্লাহ। কোন না 8টার সময় দিলে না, বুঝলাম ওই ওয়াজটা ঠিক মতো করতেছি। এখন এই টাইমের মধ্যে দলিল দিয়ে ওয়াজ করুম। আজকে অনেকরে বুঝাইয়া দিতে সক্ষম হয়েছি। তোমরা যে বলো রাত্রে 12টার পর আমরা গালাগালি করি, আমরা কি গালাগালি করতেছি? তোমরা যে বলো আমরা সিন্নি লেগে বইয়া তাই, আসলে কি আমরা সিন্নি লেগে বই রইছি? তোমরা যে বলো আমরা দলিল দিয়ে ওয়াজ করি না, গান টান গা দিক কেন পাবলিক থাকে তাকায়া দেখো, গান লাগে না, শান লাগে না, কিচ্ছু লাগে না। আহলে বাইতের মহব্বতে আমরা ফানা ফানা ফানা। হাত তোলা হাত তোলা হাত তোলা হাত তোলা। শোনেন আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, সাথী আইনের বন্ধুরা, মাধবপুরের বন্ধুরা, নাসিরনগরের বন্ধুরা, আজকের মাওলা আলী কনফারেন্সে আমরা যারা কথা বলতেছি, আমরা কি বানানো কোনো কথা বলছি? এই জন্য আমার রাসূল বলছেন, তিরমিজি শরীফের মধ্যে আছে, সিয়াসিত্তার মধ্যে, অস্বীকার করার কোনো সুযোগ নেই, নেই, অস্বীকার করে কোনো সুযোগ নেই। চিৎকার বের কোন ঠিক কিনা? আমরা যখন আহলে বায়াতের কথা যখন বলি, যখন দেখি যে শানের আলোচনা পাইয়া গেছি, আমরা মনটা খুশি হয়ে যায়। এই জন্য 3টার পরে আমি খুশি, আমরা খুশি, আমরা দলিলে কথা বলতেছি, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি মা ইন আখাযতুম বিহি, তোমরা যদি এটারে ধরে রাখতে পারো, লান তাদিল্লু নফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, এই 2টা জিনিস যদি আটকায়া ধরে রাখতে পারো, কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাব আল্লাহ, আর একটা হলো ইতিরাতি আহলা বাইতি। আমার নবী বলেন 2টা জিনিসের মধ্যে একটা হলো আল্লাহর কালাম, আর একটা হলো আমার আহলে বাইত। এই 2টার মহব্বত যার অন্তরে থাকবে, সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্যই তো আমার নবী বলছেন, মাসালু আহলি বাইতি মাসালু সাফিনাতুন নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরিকা। আমার নবী বলেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। জোরে কোন সুবহানাল্লাহ। নূহ নবীর কিস্তির মধ্যে নূহ নবীর উম্মত যারা উঠেছে তারা সবাই বেঁচে গিয়েছে, যারা উঠে নাই তারা ধ্বংস হয়ে গেছে। বন্ধুরে আমার, ও যুবক ভাইয়েরা, এবার আমার নবী বলেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। এখন প্রশ্ন হলো, হুজুর নৌকার সঙ্গে আহলে বায়াতকে কেন তুলনা দিল? আহলে বায়াত কাঠের নৌকা না, আহলে বায়াত হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক কিনা কোন? এ যুবক, কি দিয়া বুঝাইতাম আমার আহলে বায়াত কি? আমার নবী বলেন, নূহ নবীর কিস্তির মধ্যে যেমন করে নূহ নবীর উম্মত উঠার পরে বেঁচে গিয়েছে, যাদের অন্তরে আমার আহলে বায়াতের মহব্বত থাকবে, এদেরকে পৃথিবীর কোনো বাতিল গুমরাহ করতে পারবে না। এই দেখবেন, যাদের অন্তরে আহলে বায়াতের প্রেম আছে, এদের ঈমানটা তাজা। কথা কোন নাকি লেগে? তাদের ঈমানটা কি? যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত আছে, তাদের ঈমানটা তাজা। যাদের ভিতরে আহলে বায়াতের মহব্বত আছে, তারা বাতিলদের সঙ্গে আপোষ করে না। যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত আছে, তারা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করে না। যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত আছে, তারা কখনো হক কথা বলতে কাউকে ভয় করে কথা বলে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? সন্দেহ আছে? সন্দেহ আছে? এই জন্য যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন একটি হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিস, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী, আপনার নবী ইরশাদ করেন,
একদিন আমার নবী হাসান হুসাইনের হাত ধরলেন এবং বললেন, মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসতে চায়, ওয়া আহাব্বা হাযাইনে, তারা যেন আমার হাসান হুসাইনকে ভালোবাসে। সুবহানাল্লাহ করবেন না? এরপরে বলছেন, ওয়া আবাহুমা, এরা যেন তাদের বাবাকে ভালোবাসে, ওয়া উম্মাহুমা, তারা যেন তাদের মাকে ভালোবাসে। এর মানে হলো হাসান হুসাইনকে ভালোবাসা, হুসাইনকে ভালোবাসা, হাসানকে ভালোবাসা, আমার আলীকে ভালোবাসা, মা ফাতেমাকে ভালোবাসা হলো ঈমান। যাদেরকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ করবেন না? এখন দেখেন মৌলা আলী কনফারেন্স, মারহাবা কয় না রে? আরে আপনারা তো মানুষগুলা প্যান্ডেল ভর্তি, যদি আপনারা সব জানগাও, এরপর আমি আমার ওয়াজটা কর্ম কিনলে গিয়া, আমাদের ওয়াজটা তো অনলাইনে কোটি কোটি লোকে আবার শোনে, শুনি কিনা? আমার চোখের সামনে এখন পাবলিক আছে কি না এটা আমি দেখি না, এটা আমি এখন বর্তমানে দেখি না। তথ্য প্রযুক্তির যুগে আমি মনে করি এই মিডিয়াগুলো যখন কালকে এই ওয়াজটা ছেড়ে দিব, লক্ষ লক্ষ লোক লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, ভুটান, মালয়েশিয়া, কত জায়গা থেকে আমাদের ওয়াজগুলো শুনবে, শুয়ে শুয়ে আহলে বায়াতের মহব্বতের বয়ান শুনবে, আর মৌলা আলীর শান শুনে শুনে তাদের ঈমানকে তাজা করবে। কথা বলেন ঠিক না বেড়ে? আমি কি দিয়া বুঝাইতাম, এত আনন্দ আমার কাছে লাগতেছে। এর মধ্যে একজন হলো মৌলা আলী। এই মৌলা আলীর ব্যাপারে একটা হাদিস আমার কাছে আসছে রে বাবা। আন্না আলী, কষ্ট হইতেছে আমার কি একটু মূল ওয়াজটা করে এলাই, এরপরে যেটা কই মনে কথা ঠিক আছে নি? আপনারা চিন্তা করেন না, আমার কাছে তো খাওয়ান আসেনিও, খাওয়ান আসেনি, তাহলে কষ্ট হবে আপনারা। এই জন্য যার সামনে আজকের কনফারেন্স ফরমান আলী রিজভী সাহেব কেবলা তো তিনি আলোচনা করেছেন, এখন আমিও একটু সংযুক্ত হয়েছি সহযোদ্ধা হিসাবে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কল, তিনি বলেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতানি মালাকুন, আমার কাছে ফেরেশতা এসেছেন। ফাকালা, তিনি বলেছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা ইয়াকরাউ আলাইকা সালাম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। ওয়া ইয়াকুলু লাক, এবং আপনাকে বলেছেন, ইন্নী ক্বাদ যাওয়াজতু ফাতিমাতা। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তিনি বলেন, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন উর্দু জগতে আল্লাহ বলছেন, ক্বাদ যাওয়াজতু ফাতিমাতা, ফাতিমাতা ইবনাতাকা মিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ফিল মালাইল আলা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্বাকাশে আলীর সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিয়েছেন। এইগুলা যখন আমরা বাংলা চটি ভাবে বলতাম, তখন তারা কইতো আমরা মনে করলাম বানাই বানাই কই, এই জন্য এখন দলিল লইছি। আসলে যে তাহিরি জাহিরি বাতিনিরা কামাল সাহেবেরা, আমরা যে সাফার হুজুরে কথা কই না, শরীফ হুজুরেরা আমরা যে দলিল হুজুরে কথা কয়, এটা আবারও প্রমাণিত। কথা বলেন ঠিক না বেঠে? আর হুজুরে বলেন ঠিক না বেঠে? এরপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী ক্বাদ যাওয়াজতু ফাতিমাতা ইবনাতাকা মিন আলী ইবনে আবি তালিব ফিল মালাইল আলা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়ে ফাতেমাকে আলীর সঙ্গে আসমানে বিয়ে দিয়েছেন। ফাযাওয়াজহা মিনহু ফিল আরদে, আল্লাহ বলেছেন এই দুইজনের বিয়ের ব্যবস্থাটা দুনিয়াতে করার জন্য। সুবহানাল্লাহ। তাইলে মৌলা আলীর সঙ্গে ফাতেমার বিয়ার প্রস্তাবকারী কে? আর জোরে কোন প্রস্তাবকারী কে? এই দেখেন, প্রথম বলছে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, উপরে আলীর সঙ্গে আপনার ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হয়েছে উপরে, আর আল্লাহ বলছেন এই বিয়েটা দুনিয়াতে সমাপ্ত করার জন্য। এই দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কল, তিনি বলেন, বাইনামা রাসূলুল্লাহি ফিল মাসজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মসজিদে, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মসজিদে বসা ছিলাম। ইদ ক্বালা লিআলী, আমার নবী আলীকে উদ্দেশ্য করে বলে, হাদা জিবরাইলু ইখবিরুনি, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেছেন, আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, যাওয়াজাকা ফাতিমাতা, ফাতেমার তোমার সঙ্গে ফাতেমার বিয়ের প্রস্তাব করেছেন, বিয়ে দিয়েছেন। ও আশহাদা, এবং বিয়ের মধ্যে সাক্ষী রাখছে, আলা তাজবিজিকা, তোমাদের দুইজনের বিয়ের মধ্যে আল্লাহ সাক্ষীও রাখছে। মানে মৌলা আলীকে উদ্দেশ্য করে মসজিদে কইতাছে আর কি, হে আলী, জিবরাইল আমার কইছে তোমার সঙ্গে ওই ফাতেমার বিয়া হইছে, ওই বিয়ার মধ্যে 40 আলফা মালাকিন, তোমার বিয়ের মধ্যে আল্লাহ 40,000 ফেরেশতা সাক্ষী রাখছে। সুবহানাল্লাহ। ইত্তা তিনটার পরে কইলে বুঝবো বলাবান? আমার কষ্ট আর ভালো লাগতেছে না। এই ফুলামান সব সজাগ নি রে ফুলামান,
এটা এটা কি সাধারণ কথা? এই সাধারণত একটা এমপি মন্ত্রী উকিল হইলে গটক হইলে আমার বিয়ের উকিল মন্ত্রী বাক্কা। আর মা ফাতেমা আর মৌলা আলীর বিয়ে পড়াইছে উপরে। আল্লাহ রসুল মসজিদে বৈশা কয় আলী ইখবিরুনি, আমার কাছে কইতাছে আল্লাহ তোমার সঙ্গে ফাতেমার বিয়ে পড়াইছে। ও আশহাদা আলা তাজবিজিকা, তোমার বিয়ের মধ্যে সাক্ষী ছিল 40 আলফা মালাকিন, 40,000। ও আওহা ইলা সাদারাতিন তুবা, তখন আল্লাহ তওবা নামক একটা বৃক্ষ আছে, ওই বৃক্ষটারে আদেশ করছে আনিন সুরি আলাইহিম দুররা ওয়াল ইয়াকুতা। তোমাদের যখন বিয়াটা পড়ায় তখন আল্লাহ তুবা গাছরে কইছে এ তুবা বৃক্ষ, তুই তুবা বৃক্ষ থেকে একটা ইয়াকুতার মুতি মণিমুক্তার একটা জলকানি মার। জারবাতি জারবাতি দলিল না, মোল্লারে কয় মিলাদুন নবীর বার জারবাতি কি লাগা, বিয়ের মধ্যে আমার জারবাতি কি লাগা। এই মগা দেখ জারবাতি কই, হাত দিলে হাত দিলে হাত দিলে হাত দিলে। আমি কি দিয়া যে বুঝাইতাম, বুঝার মতো কোনো জু নাই। আরে বেটা এই জারবাতি তো সেই জারবাতি না, দেখ ইয়াকুত আর দুররু কই মুতি ওয়াল ইয়াকুত। ইয়াকুত পাথর কি জানেননি? ইয়াকুত পাথরের গুণাগুণ হইল কেউ যদি মাথা ব্যথা করে ইয়াকুত পাথর দাও, কেউ যদি মৃগী রোগ হয় ইয়াকুত পাথর লাগাও, কেউ যদি হাত পা ব্যথা করে ইয়াকুত পাথর লাগাও। আঙ্গুদেশে তো অনেক আংটি বেছে বেচালার কি ইয়াকুত কয়া। আসল ইয়াকুতের গুণাগুণ অবশ্যই আছে, পাথরের গুণাগুণ অবশ্যই আছে, তবে চিনতে হবে, শুধু কিনলে চলবে না, চিনতে হবে, চিনে কিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? নূর ওয়াজের লাইন যেতেছে আরেক দিক দিয়া। এরপরে ফাতাদরাত ইলাইহিল হুরুল ইনা ইয়ালতাকিতনা মিন আতবাকি দুররু ইয়াল ইয়াকুত। এরপরে আল্লাহ অর্ডার দিছে ওই হুর, দুই ডাগর চোখওয়ালা হুর। তোরা তো বেটা মেহরাবের হিজাবের বাইরে দাদিটা চোখ দেখলি মনে করছে ওয়াও ফাইন, পাগল হইয়া যাস। ঠিক নি ঠিক নি ঠিক নি, চোখ দেখতে পাগল হয়ে যা, মুখটা খোলার পরে দেখা যায় দাঁত উষা উষা। এই জন্য বেড়া পাগল হবলা নইস না, হইলে সমস্যা আছে। দেখাল না কি কয় এ তোবা গাছ একটা ইয়াকুতার দুররুয়াল ইয়াকুতা, একটা জলকানি মাইরা দেয় ইয়াকুত পাথর দিয়া, আর মুতি মুখ মণি মুক্তা দিয়া একটা জলকানি মাইরা দে। যখন জলকানি মারছে পাথরগুলোর দাম কি কম না বেশি? এরপর আল্লাহ কয় ডাগর ডাগর চোখওয়ালা হুররে অর্ডার দিছে। এই হুররা কি করছে? এই পাথরগুলা কি করছে? মিন আতবাকি দুররু ইয়াল ইয়াকুত। তখন এই হুরগুলো ওই পাথরগুলোকে পাত্রের মধ্যে ভরতে থাকছে, ভরতেছে। এরপরে কয় ফাহুম ইয়াতাহাদুনাহু বাইনাহুম ইলা ইয়াউমিল কিয়ামা। তখন এই ফেরেশতারা এই সমস্ত পাথরগুলো কিয়ামত পর্যন্ত বকশিস হিসাবে রাখা দিছে। এরা এখনো কয় এটা ফাতেমার বকশিস, এটা আলীর বকশিস, এটা ফাতেমার বকশিস। কিয়ামত পর্যন্ত ওই তুবা গাছের জলকানি আহলে বায়াতের মাওলা আলীর শানের উপরে থাকবে, মাওলা আলীর শানের উপরে থাকবে, ফাতেমার শানের উপরে থাকবে। কিয়ামত পর্যন্ত হুররা ইয়াকুত পাথর টুকাইতে থাকবে, এই পাথর দিয়ে দিয়া পড়তে থাকবে। আর ফেরেশতারা ওই পাথরগুলোকে মাওলা আলী মা ফাতেমার নামের উপরে বকশিশ দিতেই থাকবে। চলবে কিয়ামত পর্যন্ত মাওলা আলীর জিকির চলবে, মা ফাতেমার জিকির চলবে। হাত তুলে বলো ঠিক কি না বলো। জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? তাইলে মা ফাতেমার বিয়া উপরে বন্দোবস্ত করছে কে? আল্লাহ। দুনিয়াতে আবার নবীরে দিয়া বিয়ের প্রস্তাব দেওয়া, বিয়াটা সুন্দর করে পড়াইছে। তো যেই আহলে বায়াতের সদস্যদের বিয়ের পাকাপাকি হয় আসমানে, যেখানে 40,000 ফেরেশতা সাক্ষী থাকে, যাদের নামের উপরে ইয়াকুতার দুররু মানে মণিমুক্তার সলকানি থাকে, কিয়ামত পর্যন্ত যেই নামের জিকির চলছে, যেই হাসান হুসাইনের জন্য জান্নাত থেকে কাপড় পাঠিয়ে দেয়, যেই ফাতেমার জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেয়, সেই আহলে বায়াতের মূল্য কম দিব না বেশি দিব? আরো জোরে বলেন, কম দিব না বেশি দিব?
তাহলে আপনি যতই মুখ দিয়ে শুধু মৌলা আলী বলেন, হাসান হুসেন বলেন, তাদের তারিফ তো এত, সারা রাত্র বললো শেষ করা যাবে, আরো যারা সারা রাত্র বললো শেষ করা যাবে। আমি আস্তে আস্তে একটু শেষ দিকে যাইতেছি, আমি বেশি কথা বলবো না আজকে। এরপরে দেখেন আমি আরেকটু দলিল আপনাদেরকে দিয়ে যাই। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যাদের পবিত্রতার ওয়ারেন্টি গ্যারান্টি স্বয়ং আল্লাহর হাতে নিয়েছেন। ইবনে জারির আত-তাবারি এটা মরফু সূত্রে বর্ণনা করছে। আর কি ইমাম আবু সাঈদ খুদরি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযালাত হাযিল আয়াতু ফি খামসাতিন। যখন এই আয়াতটা নাজিল হয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যখন আহলে বায়াতের পবিত্রতার আয়াতটা নাজিল হয়েছে, তখন আমার নবী বলতেছেন এই আয়াতটা দিয়া 5টা জিনিস বোঝাইছে। আজকে মৌলবীরা ফানজাতনের দলিল হয় না, সরি বছর জুবাইর সাহেব, এরা ফানজাতন কইলে 20 লেগা জায়গা, শরীরের মধ্যে আগুন বের জায়গা। এই যে দেখেন ইমাম ইবনে জারির আত-তাবারি 19 খণ্ড 101 পৃষ্ঠার মধ্যে বলতেছেন, ওই যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, সূরা আহজাবের 33 নম্বর আয়াত যখন নাজিল হয়েছে, রাসূল বলছেন নাযালাত হাযিল আয়াতু ফি খামসাতিন। এই আয়াত দিয়া 5টা জিনিস বোঝানো হয়েছে। ফিজ্জা 1 নম্বর আমি, ওয়া ফি আলী 2 নম্বর আলী, 3 নম্বরে ওয়াহসান, 4 নম্বরে হুসাইন এবং ফাতেমা। এই 5 জনকে বোঝানো হয়েছে। এই 5 জনই হলো পাকে পাঞ্জাতন। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? সুন্নিরা কি গায়ের জোরে কথা বলে? তো পাঞ্জাতনের নাম শুনলে তোমারও তো জল একে লেগা। পাঞ্জাতন মানি অর্থ কি? পাক পাঞ্জাতন অর্থ কি? পাক মানি পবিত্র, পাঞ্জা মানি 5, তন মানি দেহ, 5টা পবিত্র দেহ। বাংলায় কইলে জ্বলে আর ফার্সিতে কইলে জ্বলে। আল্লাহ যে কয় ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আল্লাহ যে আয়াতে তাতহীর নাজিল করছে আহলে বাইতের ব্যাপারে, আজকে ওই মৌলা আলী কে বলো মদ পান করছে? সফর তথ্য নাই দরকার। মৌলা আলী মদ পান করছে? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কোন সম্মত স্পর্শ করছে? যাদের পবিত্রতার ওয়ারেন্টি গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিয়েছেন। আর এখানে আহলে বাইতের সম্মান বাড়াইছে আমার আল্লাহ, বিরোধিতা করে মোল্লা। বুঝতে হবে এই মোল্লা নসদের ট্যাবলেট খেয়েছে। হাত তুলে বলো ঠিক কি না বলো? আর কই তারা শুনা মারহাবা কোন মারহাবা মারহাবা মারহাবা। আরেকটা হইছি ইমামে খতিবে বাগদাদি, তিনি তারিখে বাগদাদের মধ্যে লিখতেছেন। ইমামে খতিবে বাগদাদি তিনি তারিখে বাগদাদের 4th খণ্ড 113 পৃষ্ঠায় লিখতেছেন, আর নুজুমু আমানুল লি আহলিস সামা, আসমানের মধ্যে যারা আছে তাদের নিরাপত্তার কারণ হলো আকাশের তারকা। এরপরে বলছে ও আহলু বাইতি আমানুল লি উম্মতি, দুনিয়ার জমিনে যত উম্মত আছে সব উম্মতের নিরাপত্তার গ্যারান্টি হলো, নিরাপত্তার ওয়ারেন্টি হলো আমার আহলে বাইত। এই দুনিয়ার জমিনে যারা আহলে বাইতের মহব্বত নিয়ে চলবে, আহলে বাইতই তাদের গ্যারান্টি, নিরাপত্তার কারণ। হাত তুলে বলেন না ঠিক কি না? কি দিয়া বুঝামু আহলে বাইতের সম্মান বাড়াইছে আল্লাহ, বিরোধিতা করে মোল্লা। জালা জোরায় না তোমরা চিনছি আমি, বাস পরিষ্কার। আখিরি কালাম, আখিরি কালাম। আমার যুবক ভাইয়েরা, আরেকটা আয়াত বলি। নামাজের মধ্যে সালাম আসেনি? একটু আমার সাথে কথা বলি, স্বামীর কথা বলছ না? নামাজে সালাম আসেনি? একটু বড় করে কন্যা আসেনি? এই যে একটা সালাম আর সালাত, সালাম আর সালাত, এই ব্যাপারে একটা আয়াত আসেনি? কসনায়াতটা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মানুষ কি ভর্তি আসেনি? পুরাটা বরানি। আচ্ছা আপনার কিছু জাইন গেল আমার সুবিধা দিব বাসটা ছাড়তে।
এই কি মানুষ না জিন? এই আজকে কি কিছু জিন আসছে নাকি? আমি বুঝতেছি না কিছু। রাত্র কয়টা বাজে রে বাবা? ফোনে 4টা বাজতেছে। আপনারা মনের ভিতরে কেবলমাত্র মনে হয়েছে যেন মাগরিবের আজান হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আহলে বায়তের প্রেমে ফানা, এই জন্য আমরা আমাদের চোখে ঘুম নাই। এই ক্যাসেটাই আমি এটা ফাওয়ার কথা কই না, আমি একটু মানুষের মনের মাধুরীতে মিশা কথা কই। অনেকে মনে করে কি জানেননি, আর এইটা আরবি টারবি বুঝে না, গান টান ছাড়া এটার ফুজি নাই। এই বেটা, 10 বছর আগে কইছি কলা গাছের ডাগা বেড়া হইলে আসবা। এত কাহিনী কইরা লাভ আছে? এখন যে আমি সিল্লে দলিল দিতেছি, এই ওয়াজটা আমি 2.5 ঘন্টায় করতে পারি। এখন এই ঘটনা আমি 45 মিনিট শেষ করে নিতেছি। বুঝেন তো এবার কি তাড়াহুড়া করতেছি? যেমন সময় তেমন কথা, বুঝলেন ব্যাপারটা? এরপরে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আসেন একটু দেখি তো, ইমাম হাকিম আল মুস্তাদ 3য় খণ্ড 160 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আছে। যখন এই আয়াতটা নাজিল হইছে তখন বলছে কাদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা তো জানি, ইমাম কাব ইবনে আজরা থেকে সহিহ সনদ হাদিসটা বর্ণিত আছে। এই আয়াতটা নাজিল হওয়ার পরই সাহাবী বলতেছে কাদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনারে কেমনে সালাম দেওয়ান লাগে। ওয়া ফা কাইফা নুসাল্লি আলাইকা, তবে একটু কোন না আপনার আমরা কেমনে দুরূদ শরীফটা কেমনে পড়তাম? সালাম তো দিতাম পারি, দুরূদটা কেমনে পড়তাম? আমার নবী বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোল্লা নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। আর কিতা মানতাম হেরে রে, কিতা কইতাম? শরমতো লাগে, শরমতো লাগে। এবিসিডি ওয়াজ করতেছি, তারপরে যারা না বুঝে। এই আয়াতটা যখন নাজিল হলো, খুব মনোযোগ, বাইনা লক্ষ্মী পায়ে ধরে বলতেছি, আমার আহলে বায়াত ছাড়া আপনি জান্নাতে যাইতে পারতেন না। যাকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, যাকে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়া হয়। এই 2টা শর্ত আপনাকে ধারণ করতে হবে। খুব মনোযোগ দাদা, এই সময়টা আপনার আব্বা আম্মার নাজাতের জন্য অনেক উপকার হবে যদি আপনি চোখের পানি ফালাইয়া বিশ্বের আওলাদের রাসূলদের হাতের সাথে দোয়াটা যদি মিলাইতে পারেন। আমিন কইতেন না একটু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জালওয়া গারহু जलवा करो बेनज़ीरो बेमिसाल सदा दुनिया रसूलुल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम मुहम्मद मुस्तफा जाने खुदा को खुदा जाने मुहम्मद मुस्तफा को सला दुनिया जरे আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করেন নবী গো কদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইকা, আমরা তো জানি আপনারে কেমনে সালাম দিমু। ফা কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমরা কিভাবে আপনার উপরে দরুদ পড়ব? আমার নবী বলে
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তোমরা বলবা আমি আমার হে আল্লাহ আমার নবীর উপরে দরুদ এবং নবীর আহলে বায়তের উপরে দরুদ আমার নবী শিখাইয়া দিয়েছেন। ইমাম হাকিমের বর্ণনায় আরো এসেছে, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, কাইফা সালাতা আলাইকুম আহলাল বায়ত। কিন্তু আমরা নামাজের ভিতরে আমরা আহলে বায়তকে কেমনে সালাম দিব? একটা হইলো বলছে এমনে দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আবার দেখেন সাহাবীরা কেমন রসের পাগল, ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম তো, কাইফা সালাতা আলাইকুম আহলাল বায়ত, কিভাবে নামাজের ভিতরে আমরা আপনার আহলে বায়তকে সালাম দিব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেছেন, কুলু, তোমরা বলো নামাজের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমারে সব সময় যেমনে সালাম দাও, আমার আহলে বায়তকে সব সময় যেমনে সালাম দিবা, নামাজের ভিতরেও তোমরা এমন ভাবে আমারে আর আমার আহলে বায়তকে সালাম দিবা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক, ও যুবক, যুবক রে, ও যুবক, নামাজের ভিতরে তোর বাপকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল। এ যুবক, তাকায়া দেখ, আমার নবীর দরুদ আর আমার আহলে বায়তের দরুদ, আমার আহলে বায়ত আমার নবী এবং নবীর আহলে বায়তকে সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। আল্লাহু আকবার, জোরে কোন না, আরো জোরে কোন আল্লাহু আকবার। নামাজে আহলে বায়ত আছে না নাই? নামাজে আহলে বায়ত আছে না নাই? তাহলে যেখানে দেখেন একের পর এক যদি এই শান আমি আলোচনা করি, মানাকিবে মাওলা আলী, এইখান থেকে যদি আমি আলোচনা করি, আমি ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতে পারবো। এই জায়গার মধ্যেও আমি অনেক তথ্য সংগ্রহ করে এই ডায়েরিটার মধ্যে আমার নিজের হাতে লিখে রেখেছি। তোরা তো বলিস তাহিরি লিখতেই পারে না, তাহিরি লেখা দেখেছিস? কি দেখো দেখো, এই দেখো দেখো, লেখা বেশি সুন্দর হয় নাই, তাড়াহুড়া করে লিখেছি। লেখা আছে, আছে লেখা, ক্ষেত থেকে উঠতেছি। মৌলা আলীর প্রেমে আমরা ফানা, আহলে বায়তের প্রেমে আমরা ফানা। যারা মৌলা আলীর পক্ষে, আহলে বায়তের পক্ষে, যারা মৌলা আলীকে মহব্বত করে, আহলে বায়তকে মহব্বত করে, তারাই হলো সুন্নি। কথা বলেন ঠিক না বেঠিক? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা খুব স্পষ্ট। আহলে বায়তের বিরোধিতা করা যাবে না, কোন সাহাবীদের সমালোচনা করা যাবে না। কথা কি পরিষ্কার? কোন সাহাবীদের কোনো সমালোচনা করা যাবে না। এই বিষয়গুলো খুব পর্দা স্বরূপ বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি। আজকে যারা আমরা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করি, আহলে বায়ত করি, পাঞ্জাতন করি, আমরা অনেকে মনে করে শিয়া 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 বলতে চাই। আমরা কি মৌলা আলীকে মহব্বত করলে কি শিয়া হয়? শিয়া হয়? সাহাবায়ে কেরাম থেকে মহব্বত করলে কি খারিজি হয়? তাহলে এই যে সত্য একটা সমীকরণ, সাহাবারা সাহাবাদের জায়গায়, আহলে বায়ত তো ইমানের অবিচ্ছেদ্য বিশাল সাগর। কথা কন্যা কি লেগে? সাহাবায়ে কেরাম তো মানুষ, তারা আল্লাহর পক্ষ থেকে মাহফুজ। নবীগণ আল্লাহর পক্ষ থেকে মাসুম, নবীদের কোনো ভুল নেই। সাহাবায়ে কেরামগণ মাহফুজ। সাহাবায়ে কেরাম মানুষ হিসাবে যদিও কোনো ত্রুটি হয়ে যায়, ওরা আল্লাহর পক্ষ থেকে মাহফুজ। তাদের ত্রুটির জন্য সাহাবায়ে কেরামের কোনো সমালোচনা করা যাবে না। আপনার আমার এখতিয়ার নাই যে সাহাবায়ে কেরামের সমালোচনা করব। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামদের পায়ের ঘোড়ার যেই ঘোড়ায় উঠতো, ঘোড়ার পায়ের তলার ধুলার সমানও আমরা কেউ গাউসে পাক বলে আমি হতে পারি নাই। তাহলে পরিষ্কার কথা হলো, আজকে থেকে ওয়াদা হলো, আমরা কোন সাহাবায়ে কেরামের সমালোচনা করব এবং আহলে বায়তের বিরোধিতা করব না। এই জন্য আমার সমাজের মধ্যে যারা আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, যদি আপনার মাঝে কোনো সংশয় থাকে, আসুন বসুন, মাধবপুর স্টেডিয়ামে বসুন, ঘরে বসুন, জুবাইর কামাল সাহেবের বাড়িতে বসুন। আমরা সুন্নিরা বিতর্কে জড়াতে চাই না, আমরা তর্কের মাধ্যমে সমাধান করতে চাই। আজকে অনেক কথাই আমাদের সমাজে হয়। আজকে থেকে লাস্ট ওয়াদা, এই ছেলেরা ওয়াদা, হাতলো ওয়াদা, কথা বলে ওয়াদা। আজকে থেকে আমরা আহলে বায়তের বিরুদ্ধে কথা বলবো। আহলে বায়তের বিরুদ্ধে যারা কথা বলে তাদের সাথে আমরা চলবো।
কথাটি পরিষ্কার। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলা যাবে না, আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলা যাবে না, এটা সুস্পষ্ট নিষেধ রয়েছে। এই জন্য আমাদের মাঝে যে এই সমস্ত তর্ক বিতর্ক হয়, এগুলো পাক পান্ডাতন শব্দ নিলে অনেকে অনেক কথা বলে। না আর কথা না, ভালো লাগতেছে না, কোমর ব্যথা করছে, তিনটা মাহফিল তো আর না, আর দু থাক দে, কোমর ব্যথা না। আচ্ছা 20 মিনিট আপনি কইছেন নি, আপনি কইলে সারা রাইতে, কিন্তু কত হইলো একটু আসি 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 আসি। তবে তো আপনারা কি আমার কথা রাগ করছেন আজকে? তা আমি কি দলিলের বাইরে কোনো কথা বলছি? এই জোরে দলিলের বাইরে কোনো কথা বলছি? এই কথাগুলো ভালো করে ছড়াই দিবা। এই মিডিয়ারা মাঝে মাঝে যে কুটকাট কথা বলছে এগুলো রাখো না, ভালো করে দেখে টোটালি ওয়াজটা আহলে বায়তের মহব্বতের উপরে তোমরা ছেড়ে দিবা, যেন এ রাখো না। আমি আসি তো। এবার আমি যে এখানে প্রায় 1 ঘন্টার মতন কথা বলেছি, আমি কি দলিলের বাইরে কোনো কথা বলছি ভাই? বাইরে কোনো কথা বলছি? তাইলে আমার সঙ্গে একটু মহব্বতের সাথে আওয়াজ করে 3 বার ডাক দেন আল্লাহ। একটু বিশ্ববাসী জানে যে আজকে তো মনে হয় আমার মনে বাংলাদেশে একমাত্র লাইভ চলতেছে এই প্রোগ্রামটাই, টোটাল ফেসবুকের পাতা ইডি চলতেছে, মনে হইতেছে আমার কাছে, যা দুঃখে দেখলাম আর কি আলাই কাণ্ড। 3টার পরে নিশিরাইতে কারবাসি বাজে। এবার 3 বার কন আল্লাহ। তুমি যে ঠোঁট লড়ছো না, ফিতা করলা রে বেটা, মানে আল্লাহ আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া ওয়ালি আল্লাহ ইয়া ওয়ালি আল্লাহ ইয়া ওয়ালি আল্লাহ। মাসলাকে আলা হযরত বলেন জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, মারহাবা বলেন। তাহলে আমরা শিয়াও না, আমরা খারিজিও না, আমরা হইলাম আহলুস সুন্নাতি ওয়াল জামাত, আহলে বায়তের প্রেমে ফানা। কথা বলেন ঠিক কি না? পরিষ্কার। তাহলে এই পর্যন্ত আহলে বায়তকে রেখে দিয়ে শুধু এতটুকু কথাই বলতে চাই, যুবক এত রাত্র পর্যন্ত আপনারা এসেছেন, একটা কিছু অবশ্যই আপনারা পকেটে নিয়েছেন, যেটা আপনার ভালো লাগে ওয়াজ, এটাকে নিয়ে আজকে বাড়িতে যান। দেখবেন এইটাই যদি নিয়মিত পালন করতে পারেন, নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, যদি আমলটা নিয়মিত হয়। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার সঙ্গে সবাই জবানটা খুলে মোবাইল লাইটটি জ্বালাইয়া দেন। মোবাইল লাইটটি জ্বালান না কি লেগে? এখন আমি একটু অন্য দেশে যাই, একটু বাবের দেশে যাই। হ্যাঁ জ্বালা 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 জ্বালা। দেখকালে তোরা কতলা আইছে, কয় কোটি টাকার মাল আইছে, দেখকালে দেখ কয় কোটি টাকার মাল লয়ে ঘুরতেছে, তাহাইতে পাইলে হমান কই লিব। একটু মহব্বতে এই পিছে যাইস না, এই উঠিস না, এই হাত তুলেন সোজা করেন, লাইটটা জ্বালাই দেন। ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, কণ্ঠটা ছাইড়া দেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের বাড়ির তরি, তুমি তুমি নিদানে তোরানে মানা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী সালাম।
ويا حبيب الله ہے نبی کلماتے আছে আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূল আল্লাহ ওয়া ইয়া হাবিব আল্লাহ হে নবী আপনি তো মাহবুবে খুদা চিহ্ন না ওয়াহাবি গাথা আপনার শান ওয়ারফানা লাকা বলেছেন স্বয়ং আল্লাহ ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ সবে আসরার কি দুলহা পে কায়েম দুরুদ নৌশাহে বজ মে জান্নাত পেলা সালাম মুস্তাফা জানে পেলা সালাম শমহে বজ মে হেদায়ত পে মুশকিল কুশা মৌলা আলী মুশকিল কুশা মৌলা আলী মা খাতুন জান্নাত আওয়ানি বাবা হাসান হুসাইন পেলা সালাম মুস্তাফা জানে পেলা কো সালাম শমহে বজ মে গৌসুল আজম ইমাম মুর্তকা গৌসুল আজম ইমাম মুর্তকা জলওয়ায়ে শানে কুদরত পে संजारी अजमेरी खाजा गौरी नवाज संजारी खाजा गौरी नवाज उचमैनो दीनो मिलत पे শাহ জালাল শাহ
হযরত কিবলা নাসিরুদ্দিন শাহ জালাল শাহ কোরআন হযরত কিবলা নাসিরুদ্দিন শাহে বেলায়েত বেলাম মুস্তাফা জানে সালাম শুমআ